আসসালামু আলাইকুম ওস্তাদজি। আপনার কি অনেকটা সময় হবে? আমি আজ কোনো কিতাবের পড়া নিয়ে আসিনি। এসেছি নিজের মনের কিছু অস্থিরতা আর প্রথম রোজা নিয়ে কিছু গভীর সত্য জানতে। ওয়ালাইকুম আসসালাম মা, বসো। ইলম বা জ্ঞান অর্জনের জন্য সময়ের কোনো সীমা নেই। তোমার চোখে আমি এক ধরনের তৃষ্ণা দেখতে পাচ্ছি। বলো, প্রথম রোজা নিয়ে তোমার মনে কি এমন প্রশ্ন জাগলো যা তোমাকে কিতাব ছেড়ে সরাসরি আমার কাছে নিয়ে এলো? হুজুর, ছোটবেলা থেকে তো রোজা রাখি, কিন্তু এবার মনে হচ্ছে আমি কি আসলেও রোজা রাখি নাকি শুধু না খেয়ে থাকি। আগামীকাল প্রথম রোজা। আমি চাচ্ছি এই প্রথম রোজাটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিক। প্রথম রোজার প্রকৃত হক বা অধিকার কি? এটা কি শুধু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাকস্থলীকে কষ্ট দেওয়া? মাশাল্লাহ, তুমি আজ যে প্রশ্নটি করলে তা অধিকাংশ মানুষ সারা জীবনেও নিজেকে করে না। শোনো, প্রথম রোজা হলো একটি চুক্তি। কিসের চুক্তি জানো? নিজের নাফসের প্রবৃত্তির সাথে রুহের আত্মার যুদ্ধ জয়ের চুক্তি। রমজানের প্রথম দিনটি যখন আসে তখন আকাশ থেকে রহমতের এক বিশেষ ঢেউ পৃথিবীতে আছড়ে পড়ে। প্রথম রোজাটা হলো সেই ঢেউয়ে নিজেকে ভিজিয়ে নেওয়ার প্রথম সুযোগ। তুমি যদি প্রথম দিনেই তোমার চোখ, কান এবং জবানকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে বাকি ২৯ দিন তোমার জন্য কেবল একটি অভ্যাস হয়ে দাঁড়াবে, ইবাদত নয়। হুজুর, আমি যদি প্রথম রোজায় সারাদিন জায়নামাজে বসে থাকি, তবে কি তা সার্থক হবে, নাকি আমার প্রাত্যহিক কাজগুলোও ইবাদত হতে পারে? এখানেই আমরা ভুল করি ফাতেমা। প্রথম রোজা মানেই দুনিয়া ত্যাগ নয়, বরং দুনিয়ার মাঝে থেকেও আল্লাহকে স্মরণে রাখা। তুমি যখন মাদ্রাসায় আসছো, যখন অন্যকে সাহায্য করছো, তখন যদি তোমার মনে এই ভয় থাকে যে আমি রোজাদার, আমি মিথ্যা বলতে পারি না, আমি রাগ করতে পারি না, তবে তোমার সেই প্রতিটি মুহূর্তই সেজদার সমান সওয়াব বয়ে আনবে। হুজুর, আমি কি প্রথম রোজার উসিলায় আমার অতীতের সব ভুল মুছে ফেলতে পারি? আল্লাহ কি প্রথম দিনেই আমাকে গ্রহণ করবেন? আল্লাহ তো অপেক্ষায় থাকেন কখন বান্দা আসবে। প্রথম রোজা হলো সেই রিটার্ন টিকিট যা তোমাকে আবার জান্নাতের পথে ফিরিয়ে নেয়। মা, আগামীকাল যখন প্রথম সেহরি খাবে, তখন ভাববে এটিই তোমার জীবনের শেষ সুযোগ হতে পারে। দেখবে সেই রোজা তোমাকে পাল্টে দেবে। একটু থেমে নিচু স্বরে, ওস্তাদজি, আপনি বললেন প্রথম রোজা হলো একটা চুক্তি, কিন্তু এই চুক্তিতে যদি আমি হেরে যাই, যদি দিনের ক্লান্তিতে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়, কিংবা কারো প্রতি আমার মনে হিংসা চলে আসে, তবে কি আমার সেই প্রথম দিনের রহমতটা হাতছাড়া হয়ে যাবে? স্নেহমাখা কণ্ঠে, মারে, আল্লাহ তাআলা আমাদের ফেরেশতা করে পাঠাননি, মানুষ করে পাঠিয়েছেন। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু প্রথম রোজার শিক্ষা হলো ফিরে আসা। যদি মেজাজ খারাপ হয়, সাথে সাথে ইস্তিগফার পড়বে। যদি কারো প্রতি হিংসা আসে, তবে তার জন্য মনে মনে দোয়া করবে। মনে রাখবে, রোজা শুধু পেটের নয়, রোজা হলো হৃদয়ের। হৃদয়ের দরজায় একজন পাহারাদার বসানোর নামই হলো রোজা। হুজুর, একটা কথা বারবার মনে হচ্ছে, আমরা তো প্রথম রোজার ইফতার নিয়ে কত আয়োজন করি, কত হই হুল্লোড় করি, কিন্তু আপনি বললেন ইফতারের আগের সময়টা কান্নার সময়। এই বৈপরীত্য কেন? দীর্ঘশ্বাস ফেলে, এটাই তো আমাদের ট্র্যাজেডি ফাতেমা। আমরা ইফতারের টেবিলে খাবারের চাকচিক্য দেখি, কিন্তু দাতার মহত্ব ভুলে যাই। প্রথম রোজার ইফতারের ঠিক 10 মিনিট আগে, যখন তোমার সামনে সুস্বাদু খাবার সাজানো থাকবে, তৃষ্ণায় বুক ফেটে যাবে, কিন্তু তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকবে, সেই মুহূর্তটাই হলো দাসত্বের চরম শিখর। ফেরেশতারা তখন অবাক হয়ে দেখে আর আল্লাহকে বলে, হে মাবুদ, আপনার এই বান্দা আপনার ভয়ে খাবার স্পর্শ করছে না। তখন আল্লাহ তার বান্দার সব চাওয়া কবুল করেন। সেই সময়ে প্লেটের খাবারের চেয়ে নিজের গুনাহার খাতার দিকে তাকিয়ে দুফোঁটা চোখের পানি ফেলা অনেক বেশি দামি। চোখ মুছতে মুছতে, হুজুর, আমি কি তবে কাল প্রথম রোজার ইফতারে শুধু পানি আর খেজুর দিয়ে ইফতার করে বাকিটা সময় জায়নামাজে কাটাতে পারি? আমি চাই না দুনিয়াবি কোনো আয়োজন আমার এই প্রথম রহমতের দিনটাকে কেড়ে নিক। অতিশয়তা ধর্মের উদ্দেশ্য নয় মা। তুমি পরিমিত খাবে, যেন শরীর ইবাদতের শক্তি পায়। তবে হ্যাঁ, তোমার মনটা যেন খাবারের থালায় পড়ে না থাকে। প্রথম রোজাটা হোক তোমার আত্মার শুদ্ধি অভিযান। কাল যখন তুমি প্রথম লোকমা মুখে দেবে, তখন মনে মনে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে খাইয়েছেন, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই কৃতজ্ঞতা বোধই তোমাকে বাকি 29 দিন পথ দেখাবে। ওস্তাদজি, আজকের এই আলোচনা আমার কাছে শুধু একটি ক্লাস ছিল না, এটি ছিল আমার জীবনের নতুন এক সূচনা। আমি প্রতিজ্ঞা করছি, কালকের প্রথম রোজাটি আমি শুধু নিয়ম পালনের জন্য রাখব না, রাখব আমার রবের সাথে প্রেমের সম্পর্ক গড়ার জন্য। ইনশাআল্লাহ।
আল্লাহ তোমার এই সংকল্প কবুল করুন। যাও মা, মাগরিবের সময় হয়ে আসছে। অজু করে নিয়ত করে নাও, কালকের সূর্যটা যেন তোমার জীবনে রহমতের নতুন আলো নিয়ে আসে।